আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা তাদের জন্য যারা বিশেষ করে ইতালি থেকে নুলুস্থা পাবে বা নুলুস্থা পাইছেন, বিএফএস গ্লোবালে জমা দিচ্ছেন, ভিসা পাচ্ছেন না, বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এটাও কোনো জানেন না যে আপনারা কবে ভিসা পাবেন। আর যার কারণেই কিন্তু এই ভুক্তভোগী ভাইয়েরা সবাই মিলে একটা আলোচনা করে, ইতালির বড় বড় সিনিয়র ভাইয়েরা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে ছোট ছোট একটা মানববন্ধন করবে। কারণ বিগত পিছনে কিন্তু বিএফএস গ্লোবালের সামনে মানববন্ধন করছিল, সেখানে বিএফএস গ্লোবাল বলছে যে এই ভিসা দেওয়ার ক্ষেত্রে বা দেরি হওয়ার ক্ষেত্রে আমাদের কোনো হাত নাই। আর এটা বাস্তব যে বিএফএস গ্লোবাল ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনো হাত নাই, তাদের সম্পূর্ণ বাংলাদেশ ইতালি এম্বাসির হাত। এখন বিগত পিছনে যে মানববন্ধনগুলো হয়েছে সেইগুলো সম্পূর্ণ ভুলভাবে হয়েছে। কেন ভুল হয়েছে ভাই আমি অনুরোধ করছি, অনেকেই আমরা বাঙালি ভাই শুধু শুধু একজন মানুষের শত্রু হয়ে যান। আমারও এমন শত্রু আছে যাকে কোনোদিন চিনি না, জানি না, যার সাথে কোনোদিন দেখাও হয়নি, অথচ সে আমার শত্রু। কারণ কি জানেন? আমাদের ভিতরে হিংসা। ভাই একটু আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, যদি কেউ বোঝেন ভালো, আলহামদুলিল্লাহ। বিগত পিছনে আন্দোলনে আপনারা সফল হন নাই এই কারণে যে আপনারা পিছনের আন্দোলনে উল্লেখ করছিলেন, ভিসার কথাটা উল্লেখ করে নাই, উল্লেখ করছিলেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না কেন। আচ্ছা একটা কথা আমি একটু বলি, এই যে এখন মানববন্ধনের বিরুদ্ধে দুই পক্ষ, একটা হলো যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারা চাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানববন্ধন করবে। আরেক পক্ষ হলো যারা ইতালি ভিসা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই তারা। কারণ আরেকটা পক্ষ আছে, সেটা হলো যারা বিশেষ করে ইতালি থেকে 2 নাম্বার নুলুস্থা দিছে। কারণ তাদের মনে ভয়, যদি বিএফএস থেকে বাংলাদেশ ইতালি এম্বাসি থেকে এখন অরিজিনাল নুলুস্থার ভিসা দেয়, 2 নাম্বার নুলুস্থা রিজেক্ট করে, তাহলে তারা ধরা খেয়ে যাবে। এই কথাটা তো স্পষ্ট, আপনি মানেন আর না মানেন। এখন পিছনে যে আন্দোলন হয়েছে সেখানে কিন্তু ইতালি ভিসা নিয়ে কথা হয়নি, কথা হয়েছে ইতালি নুলুস্থা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট কেন দিচ্ছে না। আপনারা বিগত পিছনের আন্দোলনের কথাগুলো শোনেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আন্দোলনের পরে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট দিছে। এখন বর্তমানে আবার অ্যাপয়েন্টমেন্ট একটু কম দেওয়া হচ্ছে। কেন কম দেওয়া হচ্ছে এটাও একটু বলবো। পিছনের আন্দোলন সাকসেস না হওয়ার মূল কারণই হলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আন্দোলন করছেন, এই জন্য। আচ্ছা, এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কি করবেন? যারা ইতালি যেতে ইচ্ছুক, আচ্ছা যারাই ইতালিতে আবেদন করছেন সবার কি উদ্দেশ্য? ইতালিতে যাওয়া, নাকি ইতালিতে যাওয়ার জন্য শুধু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া পর্যন্ত আপনাদের উদ্দেশ্য? হ্যাঁ, যদি আপনাদের ইতালি যাওয়ার উদ্দেশ্য না থাকে, যে শুধু আপনারা বিএফএস গ্লোবাল আপনাদের পাসপোর্ট জমা দিবেন, এই পর্যন্তই আপনাদের উদ্দেশ্য, এরপরে আর আপনাদের কোনো কিছু নাই, ইতালি যেতেও হবে না, ইতালি ভিসা পেতেও হবে না, যদি এতটুকু হয় তাহলে বাস ওকে, আপনার জন্য আমি মনে করি গুড, আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট দরকার। আর যাদের ইতালিতে যাওয়া উদ্দেশ্য করে ইতালি ভিসা আবেদন করছেন, তাদের জন্য মানববন্ধনটা এরকমটাই হবে যে আমাদেরকে দ্রুত ভিসা দিতে হবে। এখন আসেন পয়েন্টে, কেন আমরা ভিসা নিয়ে যাদের পাসপোর্ট জমা করা আছে বা যাদের পাসপোর্ট জমা দিবে, দেওয়ার 30 দিন বা 60 দিনের মধ্যে ভিসা দিতে হবে, এরকম মানববন্ধনে কেন নামতেছি বা এরকম কথাটাই আমরা কেন বলতেছি বারবার? দেখেন, এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারতেছে না কেন? বিএফএস গ্লোবালের কাজ কি? আমাদের পাসপোর্টগুলো জমা নিয়ে তারা ইতালি এম্বাসির কাছে দিবে, তারাও কিছু যাচাই বাছাই আছে করবে, তাদের হাতে কিছু নাই। যদি থাকতো তাহলে জমা নেওয়ার সময়ই আমাদের নুলুস্থা অরিজিনাল না 2 নাম্বার এটা বলে দিতে পারতো। যেহেতু ভিসা দেওয়ার দায়িত্ব ইতালি এম্বাসির, তারা আমাদেরকে ভিসা দিবে, বিএফএস গ্লোবাল আমাদের থেকে জমা দিবে। এখন বিএফএস গ্লোবাল এত পরিমাণে নুলুস্থা জমা নিছে যে যেই নুলুস্থার ভিসা এখন দিবে কিভাবে, তারা তো এলোমেলো হয়ে গেছে যে কখনকার ভিসা দিব। তো এত নুলুস্থা জমা নেওয়ার কারণে তারা ভিসা দিতে পারতেছে না। এখন নতুন করে আবারও আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, সেইগুলো কিভাবে দিবে? আগেই তো ভাই 5-6 মাস 1 বছর যাবত তারা নুলুস্থা জমা নিতেছে, ভিসা দিতে পারতেছে না। তো এখন আপনারা যাদের মাথায় একটু জ্ঞান আছে, একটু ভাই ঠান্ডা মাথায় ভাবেন। আমি কাজী কাউসারকে আপনি পছন্দ করেন না ভাই, করতে হবে না। আমি একজন মানুষ, সাধারণ মানুষ না, জীবজন্তু, একটা ফুল, অনেকে গোলাপ ফুল পছন্দ করে, অনেকে শাপলা পছন্দ করে, অনেকে। তো ভাই আমি একজন মানুষ, আমাকে সবার পছন্দ করতে হবে না। আমি যে কথাটা বলছি একটু মাথায় খাটান, আপনার জন্যই ভালো হবে। এখন যদি আমাদেরকে ভিসা দিয়ে দেয় ইতালি এম্বাসি থেকে, তাহলে কি হবে?
যে পিছনের ভিসাগুলো দিয়ে দিছে। এখন বিএফএস এর কাজ কি, যে পিছনের যে সমস্ত ভিসাগুলো দেওয়া হয়ে যে সমস্ত পাসপোর্টগুলো জমা ছিল সেইগুলোর ভিসা দিয়ে দিছে। এখন তাদের কাজ কি, নতুন করে আবারও জমা নিবে, আবারও ভিসা দিবে। এখন একটু ঠান্ডা মাথা ভাবেন, পিছনের ভিসাগুলো যদি ক্লিয়ার দিয়ে দেয় তারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতেও সাহস পাবে এবং তারা খুব দ্রুত নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে আপনাদেরকে, আপনাদের পাসপোর্ট জমা নিতে পারবে। এখন আপনাদের পাসপোর্ট জমা দেওয়ার পরে কি হবে, ওই যে আমরা এখন যদি মানববন্ধন করি আর এটা যদি সাকসেস করতে পারি ইনশাআল্লাহ, তাহলে কি হবে, তারা ভিসা দ্রুত দিবে। আমাদের দাবি তাদের মানতে হবে যে জমা দেওয়ার পর 30 থেকে 60 দিনের মধ্যে বা 90 দিনের মধ্যে ভিসা দিতে হবে। এই দাবিটা যদি তারা মানে আর আমরা যদি এটা আমরা মানাতে পারি, তাহলে লাভ কাদের, আপনার যারা এখনো পর্যন্ত নুলুস্থা পান নাই আপনাদের, নাকি এখন যারা ভুক্তভোগী তাদের? যারা ভুক্তভোগী তারা অলরেডি 1 বছর 6 মাস 7 মাস ভুক্তভোগী হয়ে গেছে, তারা অলরেডি বিপদে পড়ে গেছে। অনেকে জমি জমা বিক্রি করে 20 লাখ 15 লাখ টাকা দিয়ে ধরা খেয়ে বসে আছে। সব এজেন্সিরা যারা লোক নেয় তারা কাজী কাউসার না যে টাকা ভিসা পাওয়ার পরে টাকা নিবে। হ্যাঁ, আমি একমাত্র কাজী কাউসার যে 2024-এ আবেদনের সময় ঘোষণা দিচ্ছি যে আমি যদি একটা পাসপোর্ট আবেদন করি, বাংলাদেশের টুকটাক আলেজ্জর খরচ বা অ্যাপয়েন্টমেন্টের খরচ এগুলো তো ভাই রিসেন্ট দিতে হবে, কিন্তু নুলুস্থা বাবদ যে টাকাটা সেটা ভিসা পাওয়ার পরে নিব, এটা একমাত্র আমি কাজী কাউসার বলছি। তাছাড়া আছে হয়তো বা কিছু কিছু ভাই বেরাদার, তাছাড়া 99%ই নুলুস্থা হওয়ার পরে 10 লাখ 12 লাখ টাকা দিতে হয়। এখন আরেকটা কথা সিম্পল আপনাদের বুঝাই, যারা এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানববন্ধনে নামতে চান তাদের উদ্দেশ্যে কথা বলি। হ্যাঁ, আপনারা মানববন্ধন করলেন, অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, বিএফএস গ্লোবাল মেনে নিল, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিবে। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের পাসপোর্ট তো জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনি কি করবেন, বছরকে বছর পরে থাকবেন? আপনি পাসপোর্ট জমা দেওয়ার পরেও তো আপনিও সেই ভুক্তভোগীদের খাতায় নাম লেখলেন যারা এখন মানববন্ধন করতে চাচ্ছে। এখন যদি যারা মানববন্ধন করতে চাচ্ছে তাদের খাতায় আপনার নামও চলে আসলো, কারণ আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, জমা দিয়ে দিয়েছেন। এখন আপনার কাজ কি শুধু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া পর্যন্ত না, আপনার কাজ ভিসা পেতে হবে। আপনার আশা আপনি ভিসা পেয়ে ইতালি যাবেন। তাহলে কেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন কথা বলতেছেন? পিছনের বার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে দেখছেন না যে কোনো কাজেই আসে নাই। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলছেন, আপনাদেরকে সুন্দর সিস্টেম করে দিছে যে যার মোবাইল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না, আপনারা পারেন নাই। ভাই একটু ব্রেন খাটান, যদি দ্রুত ভিসা দিয়ে দেয় বিএফএস গ্লোবাল ইতালি এম্বাসি, যদি দ্রুত ভিসা দিয়ে দেয়, তারা আপনাদের নতুন যেই কাগজগুলো আছে সেইগুলো তারা জমা নিতে সক্ষম থাকবে এবং আপনাদের কাগজগুলো জমা নিয়ে 2-3 মাসের ভিতরে ভিসা দিয়ে দিবে। এখন আপনারা কি এটা চান না যে 2-3 মাসে ভিসা দিয়ে দিবে, নাকি এটা চান যে আমাদের পাসপোর্ট জমা নিয়ে 2-4 বছর বিএফএস এ ফালাই রাখুক? কোনটা চান? ডিসিশন আপনাদের। আমি কথাটা বললাম, ভাই আমি তো ভুক্তভোগী না, আমার পাসপোর্ট তো আর বিএফএস এ জমা না। আমি 2 দিন এই যে মাসখানে আগেও মালদ্বীপ শ্রীলঙ্কা থেকে ঘুরে আসছি। ভুক্তভোগী আপনারা, আপনাদের এটা সিদ্ধান্ত নিতে হবে। আজকে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, আপনাদের জন্য সামনে 1-2 মাসের মধ্যে দেখবেন পিছনের ভিসাগুলো দিবে, আপনারাও অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আর এখন যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানববন্ধন করেন, ওই অ্যাপয়েন্টমেন্টই পাবেন, ভিসা আর পাবেন না। সো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন, একটু প্রচুর শেয়ার করার অনুরোধ থাকলো, কারণ এই কথাগুলো আসলে অনেকের বোঝা দরকার। অনেকে বিভিন্ন গ্রুপ করে এই বিষয় নিয়ে আলোচনা করতেছে, কেন ভিসা নিয়ে আন্দোলন করবে, মানুষ অ্যাপয়েন্টমেন্ট পায় না, এটা ওটা। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানববন্ধন করলেন তো বিপদে পড়লেন। এখন আপনারা ভালো আছেন, এখনো জমা দেন নাই, আপনি জমা দেওয়া মানে তাদের কাছে আপনি আটকা, চাইলেও কোনো কিছু করতে পারবেন না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা বুঝতে পারছেন কমেন্ট করে জানাবেন যে ভাই বুঝতে পারছি, আমার কথার যদি কোনো ভুল থাকে ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ভাই এই জিনিসটা আপনার ভুল হয়েছে। আরেকটা কথা, অনেকে যে যারা ওই যে বলছিলাম যে ইতালি ভিসা সম্পর্কে জানে না, তারা হলো এখন বর্তমানে এই আন্দোলনের বিপক্ষে। তাদের কথা হলো, এই ভাই আনসার বাহিনী কয়দিন আগে আন্দোলন করলো, রিক্সা বাহিনী আন্দোলন করলো, এই মুহূর্তে কেন আপনারা নামবেন? ভাই আনসার বাহিনীর ছিল, তাদের দাবি সরকারের কাছে তাদের বেতন বাড়াতে হবে, তাদের এটা করতে হবে ওটা করতে হবে। রিক্সাওয়ালাদের কাহিনী, আমাদের এই রোডে চলতে দিতে হবে, আমরা এটা করবো ওটা করবো। আমরা আমাদের যে সমস্ত ইতালিতে ভুক্তভোগী ভাইয়েরা আছেন তাদের এরকম কোনো দাবি না তাদের বেতন বাড়াতে হবে, সরকারের কাছ থেকে দিতে হবে। বরং তাদের দাবি যদি ইতালি এম্বাসি মানে তাহলে আমাদের দেশের জন্য ভালো,
একটা লোক যদি 1 মাস আগে ইতালিতে যায়, তিনি ওই পরের মাস থেকে রেমিটেন্স পাঠাবে আমাদেরকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।